কৃষির দেশে স্বপ্ন দেখি খেয়ে পড়ে বাঁচা, সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার। প্রিয় শ্রোতা বন্ধুরা, কৃষি এবং কৃষকরাই বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড। দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার সাথে তাল মিলিয়ে কৃষি খাতের সার্বিক উন্নয়ন একান্ত প্রয়োজন। উৎপাদনশীলতা, আয় বৃদ্ধি এবং গ্রামীণ এলাকায় কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বিশাল জনগোষ্ঠীর সমৃদ্ধির জন্য কৃষিখাতের উন্নয়ন জরুরি। উন্নতমানের বীজ, উন্নতমানের সার, কীটনাশক এবং জমিতে সেচের ব্যবস্থা এগুলো করতে হবে কৃষিখাতে। কৃষকদের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে কৃষিখাতের সেবা, তাহলেই হবে কৃষিখাতে উন্নয়ন। চলুন শ্রোতা বন্ধুরা, শুরু করা যাক কৃষি সমাচারের মূল আয়োজন। শীতের আগমনী হাওয়া বইছে বাংলার আকাশে, তবে অবশ্য শীতের সবজি বাজার ভর্তি। শীতকালীন সবজিগুলো খেতে খুবই সুস্বাদু, বিশেষ করে নানান ধরনের শাকও পাওয়া যায় এই সময়টিতে। তবে আপনি নিজেই যদি বাড়ির পাশের আঙিনায়, ছাদ বাগানে অথবা টবে চাষ করতে পারেন পালং শাক, তবে এই পালং শাকের চাষ পদ্ধতি জানা থাকলে ফলন ভালো হবে এবং পোকামাকড় দমন করে আপনি প্রতিদিনই সতেজ পালং শাক নিজের বাগান থেকে তুলে খেতে পারবেন, ছাদ বাগান থেকে অথবা জমি থেকে অথবা টব থেকে। কৃষিজীবী ভাই ও বোনেরা, শুরুতেই শোনাবো আমার কৃষি পর্বটি। আজ শুনবেন জমিতে এবং টবে বা ছাদ বাগানে পালং শাকের চাষ পদ্ধতি সম্পর্কে। চলুন শুনি আমার কৃষি পর্বটি। প্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফয়সাল আহমেদ অনন্ত। শীতের অত্যন্ত জনপ্রিয় একটি শাক হচ্ছে পালং শাক। আমাদের আজকের বিষয় জমিতে বা টবে বা ছাদ বাগানে পালং শাকের চাষ পদ্ধতি। এই বিষয়ে বলবার জন্য আমাদের সঙ্গে আছেন রেশমা আফরোজ, উপজেলা কৃষি কর্মকর্তা, প্রশিক্ষণ উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। আপনাকে স্বাগত জানাই আমাদের আজকের আয়োজনে এবং শুরুতেই আপনার কাছে জানতে চাই পালং শাকের জাত পরিচিতি সম্পর্কে। ধন্যবাদ আপনাকে। পালং শাক বেশ জনপ্রিয়, পুষ্টিকর, সুস্বাদু এবং অধিক ভিটামিন সমৃদ্ধ পাতা জাতীয় সবজি যা সাধারণত শীতকালে চাষ হয়ে থাকে। পালং শাকের বেশ কিছু জাত রয়েছে, তাদের মধ্যে কিছু উচ্চ ফলনশীল ও কিছু সারা বছর পাওয়া যায়। বাড়ি পালং শাক 1, বাড়ি পালং শাক 2, কপি পালং, লাল পালং, পুষা জয়ন্তী, সবুজ বাংলা, টক পালং সহ অন্যান্য জাত রয়েছে। বাড়ি পালং শাক 1 জাতটি উচ্চ ফলনশীল, পোকামাকড় ও লবণাক্ততা প্রতিরোধী। পাতা আকারে বড়, বোটা ছোট, গাঢ় সবুজ রঙের, নরম ও পুষ্টিগুণও বেশি। পাতা ও কাণ্ডে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, আয়রন এবং ক্যারোটিন রয়েছে। এর ফুল দেরিতে আসে, বীজ বপনের 30 থেকে 35 দিন পর থেকে পাতা সংগ্রহ করা যায়। বাড়ি পালং শাক 2 জাতীয় উচ্চ ফলনশীল, লবণাক্ত সহিষ্ণু, পোকামাকড় ও রোগ প্রতিরোধী। প্রতি গাছে পাতার সংখ্যা 20 থেকে 22টি। পাতা সংগ্রহের সময় পাতা বড় ও সবুজ রং ধারণ করে। সাধারণত ফুল আসতে দেরি হয় এবং প্রায় 65 থেকে 70 দিন সময় লাগে। এবারে আপনার কাছে জানতে চাই জমিতে পালং শাকের চাষ পদ্ধতি সম্পর্কে। পালং শাক চাষের জন্য দোআঁশ ও বেলে দোআঁশ মাটি বেশ উপযোগী। জমি চাষ ও মই দিয়ে মাটি মিহি করে তৈরি করতে হবে। জমিতে আইল তৈরি করেও পালং শাক চাষ করা যায়। আইলে সরাসরি বীজ ছিটিয়ে বা গর্ত করে মাদায় বপন করা যায়। কোদাল দিয়ে আইলের মাটি কুপিয়ে আগাছা পরিষ্কার করে মাটি তৈরি করতে হবে। 10 সেন্টিমিটার দূরে দূরে বীজ বপন করতে হবে। নির্দিষ্ট দূরত্বে গর্ত তৈরি করে প্রতি মাদায় 2 থেকে 3টি করে বীজ বপন করতে হবে। প্রতি আইলে 35 থেকে 40 গ্রাম এবং প্রতি শতকে 117 গ্রাম হারে বীজ বপন করতে হবে। সাধারণত সেপ্টেম্বর থেকে জানুয়ারি মাসে বীজ বপন করা উত্তম। বীজ বপনের পর অঙ্কুরোদ্গমে প্রায় 7 থেকে 8 দিন সময় লাগে। পালং শাকের জমিতে নিয়ম অনুযায়ী শতক প্রতি গোবর 40 কেজি, ইউরিয়া 1 কেজি, টিএসপি 500 গ্রাম ও এমওপি সার 500 গ্রাম প্রয়োগ করতে হবে। কোনো স্থানের চারা মরে গেলে বা বীজ না গজালে সেখানে 7 থেকে 10 দিনের মধ্যে পুনরায় চারা রোপণ করতে হবে এবং প্রতি মাদায় 2টি করে চারা রেখে অতিরিক্ত চারা উঠিয়ে ফাঁকা জায়গায় লাগাতে হবে। পালং শাকে রোগ ও পোকামাকড়ের আক্রমণ দেখা দিলে নিকটস্থ উপজেলা কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।
আমরা জানলাম পালং শাকের চাষ পদ্ধতি সম্পর্কে। সবশেষে আপনার কাছে জানতে চাই, টবে বা ছাদ বাগানে কিভাবে পালং শাকের চাষ করা যাবে? পালং শাক জমির পাশাপাশি ছাদ বাগানে বা টবে চাষ করা যায়। ছাদে প্লাস্টিকের বড় গামলা, টব বা অর্ধ ড্রামে চাষ করা যায়। বীজ বোনার আগে প্রতিটি গামলা, ড্রাম বা টবের মধ্যে দোআঁশ মাটি 10 থেকে 12 কেজি, পচা আবর্জনা সার 5 কেজি, পচা গোবর 5 কেজি, ছাই 5 কেজি, টিএসপি ও এমওপি যথাক্রমে 100 ও 120 গ্রাম এবং 5 থেকে 6 দিন আগে ভেজানো প্রায় 100 থেকে 110 গ্রাম পরিমাণ সরিষার খৈল মেশাতে হবে। পরবর্তীতে গামলা, ড্রাম বা টব সারযুক্ত মাটি যারা ভরাট করে বীজ লাগানোর পরে হালকা পানি দিতে হবে। সকাল বিকাল দিনে 2 বার পানি দিতে হবে। টবে যেন অতিরিক্ত পানি জমে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। চারা গজানোর পর গোড়ায় আগাছা জন্মালে তা তুলে ফেলতে হবে। প্রতি গামলা, ড্রাম বা টবের জন্য 10 থেকে 15 গ্রাম ইউরিয়া সার যথাক্রমে 15, 25 ও 35 দিন পর পর প্রয়োগ করতে হবে। বীজ বোনার 45 থেকে 50 দিন পর গাছে ফুল না আসা পর্যন্ত পালং শাক সংগ্রহ করা যাবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য এবং আমাদেরকে জমিতে এবং টবে বা ছাদ বাগানে পালং শাকের চাষ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত বলবার জন্য। গাছ লাগাতে হবে, পরিবেশ বাঁচাতে হবে আমাদের সকলকে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নির্মল পরিবেশ, সতেজ বায়ু, যেখানে নিঃশ্বাস নেওয়া যাবে প্রাণ ভরে, এমন পৃথিবী রচনা করতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। গাছ কাটা যাবে না, পাহাড় কাটা যাবে না, বনাঞ্চল ধ্বংস করা যাবে না, নদী নালা, খাল বিল ভরাট করে বসতি স্থাপনও করা যাবে না। এসব মেনে চললেই আমরা পাবো সুন্দর, নির্মল এবং সতেজ পরিবেশ। শোনাবো এবার পরিবেশ বিষয়ক গান। শিল্পী তানজিনা করিম স্বরলিপি ও মোহাম্মদ রুবাইয়াত শামীম চৌধুরী। গানে কথা সাজিয়েছেন নুরুল ইসলাম মানিক। চলুন তাহলে শুনি পরিবেশ বিষয়ক গানটি। গাছ আমাদের বন্ধু, ও ভাই গাছ আমাদের বন্ধু, গাছ আমাদের বন্ধু, ও ভাই গাছ আমাদের বন্ধু। ছায়া দিয়ে মায়া দিয়ে জড়িয়ে রাখে, ফুল দিয়ে ফল দিয়ে বাঁচিয়ে রাখে, অন্ন বস্ত্র ওষুধ আমরা গাছ থেকে পাই। জীবনের জন্য গাছের বিকল্প নাই। চলো গাছ লাগাই, পৃথিবীকে বাঁচাই, পরিবেশ বাঁচাতে গাছ লাগাই। চলো গাছ লাগাই, পৃথিবীকে বাঁচাই, পরিবেশ বাঁচাতে গাছ লাগাই। গাছ আছে বলে বাড়ে প্রাণীর আয়ু, গাছ দেয় আমাদের জীবন বায়ু, গাছ আছে বলে বাড়ে প্রাণীর আয়ু, গাছ দেয় আমাদের জীবন বায়ু, গাছ আছে বলেই তো বৃষ্টি হয়। গাছ ছাড়া পৃথিবীটা মরুময়। চলো গাছ লাগাই, পৃথিবীকে বাঁচাই, পরিবেশ বাঁচাতে গাছ লাগাই। চলো গাছ লাগাই, পৃথিবীকে বাঁচাই, পরিবেশ বাঁচাতে গাছ লাগাই। একে একে শেষ হলো কৃষি সমাচারের আজকের সকল আয়োজন। কৃষকের অক্লান্ত পরিশ্রমে ফসল ফলে বাংলার মাটিতে। কৃষকের জন্য শ্রদ্ধা ও ভালোবাসা। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার, সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার।